২ নাম্বার যে নার্সারিটা আছে গাছের দোকানগুলো, এর পাশেই কিন্তু ভিন্ন ধরনের অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। তো সেখানে গিয়েছিলাম, সবকিছু মিলে একটা ছোট্ট একটা ব্লগ করেছি। আর বাসায় গিয়ে রোস্ট পোলাও রান্না করেছিলাম। সবকিছু শেয়ার করব আজকে। এখানে আমি দেখছিলাম যে ঘর সাজানোর জন্য কি নেওয়া যায় আর কি কি নতুন এসেছে। আমি প্রায়ই আসলে ওখানে যাই। আমার ছোট ছোট জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে, আর গাছের দোকানগুলো একটু ঘুরে ফেলি, কারণ হচ্ছে গাছে দেখতে আমার বেশ ভালো লাগে নতুন নতুন কালেকশন উঠেছে কিনা বা গাছে এসেছে কিনা। যখনই যাই তখনই কিন্তু আমি ভিন্ন ভিন্ন ধরনের নতুন গাছ দেখি। এত ভ্যারাইটিস ধরনের গাছ এখানে আছে, যেগুলো নেক্সট বার গেলে আর নতুন নতুন জিনিস দেখতে পাই। তো এখানে আমি দেখছিলাম এই বাবুই পাখির বাসাগুলো চাচ্ছিল 600 টাকা করে। এখানে কিন্তু আপনি খুব সস্তায় অনেক কিছু দিয়ে ঘর সাজাতে পারবেন। এগুলো হচ্ছে 450, 550 সাইজ অনুযায়ী এগুলোর দাম ভ্যারি করে। এইগুলো ছিল 100 টাকা করে। অনেক কিছু আছে এখানে ঘর সাজানোর জন্য। যারা মিরপুরের মধ্যে আছেন, কিভাবে ঘর সাজাবেন বুঝতেই পারছেন না, তারা কিন্তু এই মিরপুর 2 নম্বরে থানার সামনে বা মিরপুর কলেজের পাশে এই গাছের দোকানগুলো যেখানে, এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। তো গাছপালা দেখে বাসার দিকে এখন রওনা দিচ্ছি। এর আগেও কিন্তু আমি একটা ভ্লগ দিয়েছিলাম। তো এর মধ্যে বাসায় আসার সময় পূর্ণিমা থেকে মোগলাই নিয়ে এসেছি। তো দুপুরে খাওয়ার পরে পেটটা এত ভরা ছিল যে ওখানে বসে যে কিছু খাবো এরকম ইচ্ছা করছিল না। এর জন্য বাসায় নিয়ে আসছি, যে বাসায় গিয়ে খাবো। তো ওদের মোগলাইটা আমার বেশ ভালো লাগে, তো মাঝে মধ্যে এনে খাই। তো সাথে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, দুইজন এখন খাবো আর গল্প করব। তো এর মধ্যে কথা বলতে বলতে ভাবছিলাম যে একটু রোস্ট পোলাও করি, যেহেতু শোভন বাসায় ছিল সেদিন। যেদিন আমি একা থাকি নর্মালি, সেদিন আমার কাছে অত একটা খাওয়া দাওয়ার ক্রেভিংস লাগে না। বাট ও যেদিন বাসায় থাকে তো মনে হয় যে একটু স্পেশাল কিছু করি। তো অনেক দিন যাবত রোস্ট রান্না করছিলাম না, তো মনে হলো যে রোস্ট তাহলে রান্না করি। তো এখানে আমি পুরোটাই নিয়েছি, দুইবার যাতে খেতে পারি। তো এখানে বাদাম বাটা, সরিষা বাটা, আদা রসুন বাটা, একটু শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু পানি দিয়ে মিক্সড করে রাখবো। আমার কাছে মনে হয় এরকম মিক্সড করে রাখলে টেস্টটা বেশি ভালো লাগে। তো আমরা তো আসলে সচরাচর বাটা মশলা বা তাজা মশলা পাই না, এগুলো সবই আগেই বাটা থাকে, ব্লেন্ড করা থাকে। তো এখানে আমি একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে এলাচ, দারচিনি সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু বুঝতেই পারছেন যে বেশি ভাজতে পারিনি। তো একটু কষানোর পরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড যেটা, সেটা ফ্রিজে ছিল তো ওইটাকে আর জাল দিইনি, ওইভাবেই দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে একটু হালকা ঝোল দিয়ে চিনি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর রোস্টে মাস্ট চিনি ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। আর লাস্ট পর্যায়ে যদি একটু বেরেস্তা থাকে দিয়ে দিতে পারেন।